চলমান কোঠা আন্দোলন শেষে গাজীপুরে ফিরেছে স্বাভাবিক পরিবেশ। আজ সকাল থেকে গাজীপুরের চিত্রটি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে এবং আমরা মহাসড়কে ঘুরে দেখেছি যে পূর্বের রূপে ফিরছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। মানুষের যে জনমনে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কিন্তু এখন কেটে গিয়ে অনেকটাই স্বস্তি ফিরছে। এবং আমি এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি গাজীপুরের চন্দ্রা ত্রিমুর এলাকাতে। আমি যদি আমাদের পিছনের অংশটা একটু দেখাতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু এখন যান চলাচল আগের রূপে ফিরছে অনেকটাই। এই যে টানা কয়েকদিনের যে ছাত্র আন্দোলন ছিল এবং সেই ছাত্র আন্দোলনে যে সহিংসতা ঘটেছিল এই অঞ্চলগুলোতে, সেখানে মানুষের যে একটি আতঙ্ক ছিল সেই আতঙ্ক কাটিয়ে কিন্তু এখন মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরছে এবং মহাসড়ক কে যানবাহনগুলো চলাচল স্বাভাবিক হচ্ছে এবং মানুষের যে কর্মমুখী যে মানুষ ছিল তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কাজে যোগ দিয়েছেন এবং দূরপাল্লার যে পরিবহনগুলো চন্দ্রা থেকে উত্তরাঞ্চলে ছেড়ে যাচ্ছে এবং সেই পরিবহনগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু টানা 15 দিন এই দূরপাল্লার পরিবহন চলাচলে ব্যাপক ভোগান্তি ছিল এবং মানুষ তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেনি। তবে আজ সকাল থেকেই কিন্তু এখানে উত্তরাঞ্চলের যে 26টি জেলা রয়েছে সেই জেলাগুলোতে যাতায়াতের যে দূরপাল্লার যাত্রীবাহী বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু এখন এখান থেকে চলছে এবং সেখানে কিন্তু যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে সর্বশেষ যে আমরা বিষয়টি দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কেউই নেই এবং মহাসড়কে যে নিরাপত্তায় যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, তারা কিন্তু এখানে নেই। এখানে দুদিন আগের যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার ঘটনায় কিন্তু এখানকার যে পুলিশ বক্সগুলো ছিল সেগুলো কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই পুরা যে চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাইওয়ে পুলিশ বক্সটি রয়েছে সেই হাইওয়ে পুলিশ বক্সটি এখানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আগুনে পুড়িয়ে দেওয়ার পর এখানকার যত পুলিশ প্রশাসন ছিল গাজীপুরের সমস্ত জায়গা থেকে কিন্তু পুলিশ প্রশাসন সরে গিয়েছেন এবং তারা কিন্তু কেউই গাজীপুরে নেই। এবং যে থানাগুলো রয়েছে গাজীপুরের 5টি উপজেলাতে যে থানা রয়েছে এবং যে সিটি কর্পোরেশন এলাকাতে যে থানা রয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন রয়েছে, এখানে যে সব কয়টি থানায় কিন্তু আমরা খবর নিয়েছি, এখানে কিন্তু কোথাও কোনো পুলিশ প্রশাসন নেই। তবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু সকাল থেকেই সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমরা চন্দ্রাতে সেনাবাহিনীর যে টহল টিম রয়েছে তাদের সাথে সকালে কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে গাজীপুরে একটি একটি সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন জোনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কের আরও কয়েকটি অংশে আমরা সকালে সেনাবাহিনী দেখেছি এবং আমরা দুপুর 12:30 নাগাদ খবর পেয়েছিলাম যে গাজীপুরের যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে কিন্তু কারাগারের ভেতরে থাকা কারাবন্দীদের সাথে একটি উত্তেজনা এখানে সৃষ্টি হয় এবং এখানে কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত যে আসামিগুলো যাদের ছেড়ে দেওয়ার কথা সেখানে কিন্তু এখনো তারা ছাড়া পাননি, যার ফলে সেখানে কিন্তু একটি উত্তেজনা দেখা দেয় এবং আমরা সেখানে জানতে পারি যে ভিতরে গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এবং কিছু সময় সেখানে কিন্তু কারাগার ফটকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তে খবরটি সেনাবাহিনীর কাছে গেলে সেনাবাহিনী কিন্তু সেখানে পৌঁছায় এবং পুরো এলাকা কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এমন খবর আমরা সেখান থেকে পেয়েছি। এবং এরপর পরে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বগুড়া এলাকাতে গিয়েছি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক না থাকলেও কিন্তু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা কর্মে যোগদান করছেন এবং যে অফিস আদালতগুলো সেগুলো কিন্তু খোলার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সেনাবাহিনী যে এলাকাগুলোতে প্রশাসনিক কার্যক্রম জোরদারের জন্য কাজ করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করছেন, সেখানে কিন্তু মানুষের মধ্যে যে একটি আতঙ্ক সেটি কিন্তু অনেকটা এখন কমে এসেছে। এবং আমরা খবর পেয়েছি যে গাজীপুরের বিভিন্ন এলাকায় যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলো খোলার জন্য কিন্তু ইতিমধ্যেই তারা তোড়জোড় করছেন এবং আগামীকাল থেকে পুরোদমে স্কুল কলেজ চালানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন। এছাড়াও শিল্পোদ্যোষিত যে এলাকাগুলো রয়েছে গাজীপুরের, অর্থাৎ কোনাবাড়ি, কাশিমপুর ছাড়াও কালিয়াকৈর উপজেলার যে শিল্প এলাকাগুলো সেখানে কিন্তু ইতিমধ্যেই তারা কার্যক্রম চালাচ্ছেন এবং আগামীকাল থেকে শিল্প কারখানাগুলো স্বাভাবিকভাবে উৎপাদন কাজে যোগদানের জন্য তারা চেষ্টা করছেন। আমরা এই শিল্প কারখানার কয়েকজনের সাথে কথা বলেছি যে এখানে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করার পর কিন্তু তারা
প্রথম দিকেই এই অনেকটা আতঙ্কিত ছিল এবং কবে নাগাদ এই কারখানাগুলো চালু হবে সেটা নিয়েও কিন্তু একটু অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছিল। এবং এই গাজীপুরের বিভিন্ন অংশে কিন্তু কয়েকটি কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পরবর্তীতে এখানে যে গতকাল সরকার পদত্যাগের খবরের পরপরই কিন্তু এই গাজীপুরের বিভিন্ন এলাকাতে বিভিন্ন দলীয় সমর্থকরা কিন্তু এখানে আনন্দ উল্লাস মিছিল করেছেন এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর, আওয়ামী লীগ নেতার বাসভবনে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন ঘটনা ঘটানোর পর কিন্তু আজ সকালটায় পুরোপুরি এখানে অন্যরকম দেখা গিয়েছে এবং সকাল থেকে কিন্তু এখানে যানবাহন চলাচল করছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, তারা বিভিন্ন কাজে যোগ দিয়েছে। সবকিছুর মধ্য দিয়ে কিন্তু বিগত কয়েকদিনের তুলনায় আজ পরিবেশটা অনেকটাই সুন্দর দেখতে পেরেছি আমরা। সবকিছু মিলিয়ে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে পরিস্থিতি দেখেছি তাতে আমাদের মনে হয়েছে যে ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে এবং পরবর্তী সময়গুলোতে সেনাবাহিনীর তৎপরতায় এই অঞ্চলগুলো, শিল্প অঞ্চলগুলো স্বাভাবিক রূপে ফিরবে। দর্শক, এই ছিল সর্বশেষ গাজীপুর থেকে আমার কাছে তথ্য।